গাজা যুদ্ধের পরিপ্রেক্ষিতে ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কেনার বড় চুক্তি বাতিল করেছে স্পেন সরকার। ইসরায়েলের প্রভাব মুক্ত হতেই স্পেন এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়। ইসরায়েলের কাছ থেকে প্রায় 700 মিলিয়ন ইউরো বা $825 মিলিয়ন মূল্যের রকেট লঞ্চার কেনার একটি চুক্তি বাতিল করেছে স্পেন। বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি। গত সপ্তাহে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণা দেন তার সরকার ইসরায়েলের সঙ্গে অস্ত্র কেনাবেচা বন্ধে আইনি পদক্ষেপ নেবে। গাজায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ও যুদ্ধবিরোধী চাপের কারণে স্পেন এই সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। 2023 সালের অক্টোবর মাসে ইসরায়েলি অস্ত্র নির্মাণ প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের সঙ্গে একাধিক স্প্যানিশ প্রতিষ্ঠানের একটি চুক্তি হয়। ওই চুক্তির আওতায় এলবিটের পালস প্ল্যাটফর্মের ভিত্তিতে তৈরি 12টি সিলাম রকেট লঞ্চার কেনার কথা ছিল স্পেনের। আন্তর্জাতিক নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ IISS এর সামরিক প্রতিবেদন মিলিটারি ব্যালেন্সে এসব তথ্য জানানো হয়েছে। সিলাম রকেট লঞ্চ সিস্টেম অত্যাধুনিক একটি অস্ত্র যার মাধ্যমে বিভিন্ন ধরনের রকেট হামলা চালানো সম্ভব। এই সিস্টেম থেকে ছোড়া রকেটগুলো প্রায় 300 কিলোমিটার দূরত্ব পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর মাধ্যমে দীর্ঘ পাল্লার কার্যক্রম পরিচালনা করা যায়, যা যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ কৌশলগত সুবিধা দিতে পারে। স্পেনের গ্লোবস আউটলেট জানিয়েছে বাতিল হওয়া চুক্তির আওতায় এলবিট সিস্টেমসের $76.3 মিলিয়ন পাওয়ার কথা ছিল। রকেট লঞ্চার সরবরাহের বিনিময়ে এই অর্থ দেওয়ার কথা ছিল স্পেনের। গত 9 সেপ্টেম্বর স্পেনের সরকারি চুক্তিভিত্তিক অনলাইন প্ল্যাটফর্মে অস্ত্র চুক্তি বাতিলের তথ্য প্রকাশ করা হয়। এরপর ইসরায়েল ও স্পেনের গণমাধ্যমে প্রথমবারের মতো এই সংবাদ প্রচারিত হয়। গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে সামরিক সম্পর্ক ছিন্নের পথে হাঁটছে স্পেন। 7 অক্টোবর 2023 থেকে চলমান এই গণহত্যায় এখন পর্যন্ত প্রায় 65,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই অভিযানকে গণহত্যা বলে উল্লেখ করেছেন। এই প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে একাধিক অস্ত্র চুক্তি বাতিল করেছে স্পেন। এর মধ্যে রয়েছে $337.5 মিলিয়ন ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং $325 মিলিয়ন আরেকটি চুক্তি, যা রাফায়েল নামক ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে হয়েছিল। স্পেনের সংবাদ মাধ্যম লা ভ্যানগার্ডিয়া জানিয়েছে ইসরায়েলি অস্ত্র ও প্রযুক্তি থেকে সশস্ত্র বাহিনীকে সরিয়ে আনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। গবেষণা সংস্থা দেলাস সেন্টারের তথ্য অনুযায়ী গাজায় আগ্রাসন শুরুর পর স্পেন ইসরায়েলের সঙ্গে 46টি সামরিক চুক্তি করেছে, যার মোট মূল্য $1 বিলিয়ন বেশি। গত 9 সেপ্টেম্বর স্পেনের সরকারি চুক্তিভিত্তিক প্ল্যাটফর্মে অস্ত্র চুক্তি বাতিলের তথ্য প্রকাশ পায়। একদিন আগেই প্রধানমন্ত্রী সানচেজ ইসরায়েলের সঙ্গে সামরিক লেনদেন বন্ধে আইন প্রণয়নের ঘোষণা দেন। তবে এখনও সরকারিভাবে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া না হলেও গণহত্যাকারীদের বিরুদ্ধে স্পেনের এমন পদক্ষেপ আন্তর্জাতিক মহলে প্রশংসা পাচ্ছে।